এবার হাম পরিস্থিতির খবর জানাতে জামালপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন আনোয়ার হোসেন মিন্টু। মিন্টু, জামালপুরে হামের সর্বশেষ কি পরিস্থিতি? বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। হ্যাঁ, বর্ষা জামালপুরে রুবেলার যে টিকাদান কর্মসূচি সেটি কিন্তু চলমান রয়েছে। জামালপুর পৌরসভার সবকটি ওয়ার্ডের যেসব নির্দিষ্ট ইউপিআই কেন্দ্র আছে সেই সমস্ত কেন্দ্রের পাশাপাশি ভ্রাম্যমাণভাবেও বিভিন্ন ওয়ার্ডে সকাল থেকে বিকাল পর্যন্ত কিন্তু টিকাদান কর্মসূচি চলছে। এর বাইরেও এই জামালপুর জেলার ৭টি উপজেলা এবং ৮টি পৌরসভার মধ্যে যে সমস্ত ওয়ার্ড আছে সকল এলাকাতেই কিন্তু রুবেলার যে টিকাদান কর্মসূচি সেটি কিন্তু অব্যাহত আছে। আর হামের সর্বশেষ চিত্র যদি আমি আপনাকে জানাতে চাই, সেটি হচ্ছে জামালপুর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ১২ ঘন্টায় নতুন করে ৪ জন শিশু কিন্তু উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। আর ১লা এপ্রিল থেকে আজকের দিন পর্যন্ত, অর্থাৎ গত ১ মাসে যে পরিসংখ্যান সেটি হচ্ছে জামালপুর জেনারেল হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভর্তি হয়েছেন ১১২ জন। আর বর্তমান এই হাসপাতালে ভর্তি আছেন ২০ জন শিশু। এছাড়া সরিষাবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেবাটকৃত একজন শিশু কিন্তু ইতিমধ্যেই ময়মনসিংহ হাসপাতালে মারা গেছেন। আমরা যদি আপনাকে জানাতে চাই যে আমি এখন আছি জামালপুর জেনারেল হাসপাতালের সামনে। আমাদেরকে স্বজনরা যেমনটি বলেছেন যে জেলা সদর হাসপাতালের যে আইসিইউ ইউনিট আছে সেই আইসিইউ ইউনিট কিন্তু গত এক যুগেও চালু হয়নি, যে কারণে এই রুবেলার যে জটিল রোগী তাদেরকে নিয়ে কিন্তু ময়মনসিংহ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটতে হচ্ছে। আর সিভিল সার্জন ডাক্তার আইজুল হক যেমনটি বলেছেন যে গত ২০ এপ্রিল থেকে যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে তা চলবে কিন্তু আগামী ১০ মে পর্যন্ত, এবং এ পর্যন্ত কিন্তু এই জেলার ১,৩৭,৯০৩ জন শিশুকে টিকাদান কর্মসূচিতে আওতায় আনা হয়েছে। মিন্টু, আপনাকে ধন্যবাদ। দর্শক, হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।